আজকে এক ভিডিওর মধ্যে হাজারটা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই সরি বলে নিচ্ছি, আমি আসলে বেকিংয়ের উপরে কোনো কোর্স করিনি, শখের বশেই কেকটা বানানো হয়, সেখান থেকেই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা কেক বানাতে পারদর্শী বা বেকিং কোর্স করেছেন তারা আমার ভিডিওটা স্কিপ করবেন। যারা কেক বানাতে পারেন না, আমার মতো শখ করেন, তাদের জন্য আমার ভিডিওটি। তো এই যে আমি আসলে প্রথম যখন কেক বানিয়েছিলাম তখন আমি ডেকোরেশনে পারতাম না, কিন্তু আমি দেখা যায় যে তারপরে আমার একটা টার্গেট হয়ে যায় যে হ্যাঁ, আমি একটা সুন্দর কেক বানাবো। তো সুন্দর করে যখন কেক বানালাম তখন মোটামুটি স্যাটিসফাই হলাম। তারপরে আবার টার্গেট হলো যে আমি একটা রোজ বানানো শিখবো। আসলে প্রথম দিন যেদিন রোজ বানালাম সেদিন তো আমার রোজ হচ্ছিলই না। পরে আজকে দেখি আপনাদেরকে নিয়ে আবার ট্রাই করব রোজ বানানোটা। বিশ্বাস করেন, যেই কাজ করার জন্য আপনারা অনেক ট্রাই করবেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। তো আমি একটা সময় ভাবতাম আমি একটা মানুষ, সে কিনা আবার কেক বানাতে পারবো, কেকের ডিজাইন এগুলো আমি অনেক বেশি ইগনোর করতাম। কিন্তু দেখা যায় শখের বশে নিজের প্রিয় মানুষের কথায় আমি কেক বানানোটা শিখলাম। তারপর ভাবলাম যে হ্যাঁ, টুকটাক কেক বানাবো, বাসায় খাবো এরকম। তারপরে দেখা যায় যে মানুষ তো একটার পর একটা শখ বাড়তেই থাকে। তারপরে আমি ভাবলাম যে না, আমি এখন একটু অন্য কিছু একটু ডিজাইন ট্রাই করি। প্রথম ডিজাইন তো হচ্ছিলই না। পরে ভাবলাম যে এগুলো আমাকে দিয়ে হবে না, জাস্ট কেকটাই বানাই। কিন্তু পরে দেখা যায় আমার টার্গেট চলে আসে যে না, কেন হবে না, আমিও ট্রাই করলে ইনশাল্লাহ পারবো। তো দেখুন, যেমন কথা সেমন কাজ। জানি না আমার কাজের ফিনিশিং কতটা সুন্দর হয়, যেহেতু আমি নতুন মেকার আর কি, কিন্তু আমি আমার ভালোটা দেওয়ার ট্রাই করি। তো একটার পর একটা কালার এনে আমি চেষ্টা করছিলাম। তারপরে দেখা যায় আমি আবার আপনার পার্পেল, সবাই পার্পেল কালারটা নিয়ে কাজ করে, পার্পেলটা অনেক ভালো লাগে। আর ইদানিং দেখা যায় পার্পেলটা অনেক বেশি ট্রেন্ডিং। তো আমি পার্পেল কালার নিয়ে আসছি, কিন্তু পার্পেল কালারটা আসলে কোনোভাবেই পার্পেল আসছিল না, কেন জানি আসছিল না, আমি জানি না। তো আমি এটার সাথে হালকা একটু পিঙ্ক কালার মিশিয়ে তারপরে একটু মোটামুটি পার্পেল কালার নিয়ে আসছি। তো আজকের কেকটার মধ্যে আমি অনেকগুলো ডিজাইন শেয়ার করব, সেটা আপনাদের কাছে প্রথমেই বলেছিলাম। এই যে আমি এই কেকটাকে যদি আর কিছুই না করতাম তাও কেকটা দেখতে সুন্দর লাগতো। তো আমি এখানে একটা পাতা নজেল নিয়ে নিয়েছি, পাতা নজেল দিয়ে আমি সাইডের বর্ডারটা দিচ্ছি। পাতা নজেল দিয়ে যে কতগুলো ডিজাইন করা যায়, আসলে ডিজাইন বা একটা জিনিসের সৌন্দর্য, সেগুলো আপনি যতটা মন থেকে করবেন তত বেশি সুন্দর হবে। আর কখনোই কোনো কাজে ভেঙে পড়বেন না, দেখবেন কাজগুলো এমনিই ইজি হয়ে যাবে। তো আমি সেই পাতা নজেলটা দিয়ে সাইডের বর্ডার সাইডেও একটু ঢেউ ঢেউ করে দিয়েছিলাম। এটা যদি সাদার মধ্যে দিতাম তাহলে কেকটা আরও অনেক বেশি ফুটতো, অনেক বেশি সুন্দর হতো। কিন্তু আমার কাছে আগে একটু রেড কালার মিশানো ক্রিম ছিল, তো আমি এটাতে রেড কালারটাই দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আমি 2টা ফ্লোয়ার দিয়েছি, যেহেতু আমি শেখার জন্যই আর আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা মেকিং করেছি। যারা নতুন তারা হয়তো বা আমার ভিডিওটা দেখে শিখতে পারবেন কিছু। আর এখানে আমি 1M নজেল দিয়ে 2টা ফুলের ডেকোরেশন শেয়ার করেছি। আজকে অনেকগুলো ফুলের আসলে ডেকোরেশন, অনেকগুলো নজেলের কাজ আমি দেখাচ্ছি। কারণ দেখা যায় একটা কেকের মধ্যে আমরা একটা ডিজাইনই করি, কিন্তু আমি আমার আজকের কেকেতে অনেকগুলো ডিজাইনই শেয়ার করব আপনাদের সাথে। আজকের কেকটা দেখে অনেকে হয়তো বা বলবেন যে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছি, কিন্তু না, আমি আসলে অনেকগুলো নজেলের ব্যবহার দেখানোর জন্যই কেকটা এইভাবে মেকিং করেছি, যেহেতু কেকটা আমরা বাসায় খাবো। তো আমি এখানে আমার ভিডিও দেন নতুনদের জন্য কিছু করার চেষ্টা করলাম।